السلام عليكم ورحمة الله وبركاته حامدا ومصليا الجامعة الإسلامية মুস্তাফাগঞ্জ মাদ্রাসার আমাদের আল-ইজাজুল ইলমি বা কোরআনিক সায়েন্সের পবিত্র কোরআন পবিত্র রমজান মাসের প্রথম রমজান থেকে নিয়ে 20 রমজান পর্যন্ত একটা তাদরিব শুরু হয়েছে। এই তাদরিবে অংশগ্রহণ করেছেন আমাদের মাদ্রাসার ছাত্ররা, তালিবুল ইলমরা এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকেও দূর দূরান্ত থেকেও ছাত্ররা এখানে অংশগ্রহণ করেছেন। তো আমরা এখানে মূলত মহাকাশ নিয়ে আলোচনা করছি একটা দর্শে, আর একটা দর্শে এই খলকুল ইনসান মানুষ সৃষ্টি সম্পর্কে আলোচনা করছি। তো আপনারা তো আগের দর্শে মহাকাশ নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেছিলেন। আজকে আমরা এই কিতাব থেকে খলকুল ইনসান ওয়া আতওয়ারুহু ফিল কুরআনিল কারীম এই কিতাব থেকে আমরা আজকে দর্শ করব। তো এই কিতাবের একটা 343 নম্বর পৃষ্ঠায় একটা বিষয় আছে, সেটা হলো আল জিসমুল বাশারি, বা যেটাকে আমরা মানব দেহ বলি। তো আপনারা সবাই 343 নম্বর পৃষ্ঠাটা খুলুন। 343 নম্বর পৃষ্ঠা পেয়েছেন? জি জি। তো এখানে দেখেন একটা বিষয় আছে, সেটা শিরোনামটা হচ্ছে আল জিসমুল বাশারি, যেটাকে আমরা দ্য হিউম্যান বডি বা মানব দেহ বলি। তো মানব দেহ সম্পর্কে যদি আমরা মানব দেহের মূল আলোচনা শুরু করার আগে আমরা এখানে একটা ভূমিকা দিয়েছি। সেই ভূমিকায় আমরা সূরাতুজ যারিয়াতের 21 নম্বর আয়াত এখানে উল্লেখ করেছি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমরা কি তোমাদের নিজেদের বিষয়ে, নিজেদের দেহের মাঝে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কুদরত, সেই কুদরতের বিষয়ে তোমরা কি চিন্তা করো না? তো এই আয়াতটা কি দেখেন, চিন্তা করেন, ওয়া ফি আনফুসিকুম, তোমরা তোমাদের নিজেদের বিষয়ে কি আফালা তুবসিরুন, চিন্তা করো না? তো মূলত আমাদের এই আমরা যে আজকে মানব দেহ নিয়ে আলোচনা করব, এই আয়াতের মাঝেই সেই মানব দেহের মাঝে প্রত্যেকটা অঙ্গে, প্রত্যেকটা তন্ত্রে, প্রত্যেকটা সিস্টেমে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কুদরত আছে, সেটা এই আয়াতেই একটা ইঙ্গিত পাওয়া যায়। তো আমাদের মানব দেহকে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা বিভিন্ন অঙ্গে ভাগ করতে পারি। যেমন দেখেন, পুরো আমাদের মানব দেহটা, আমরা এই মানব দেহটাকে কি ভাগ ভাগ করে ফেললাম। হাত একটা অংশ, পা কি একটা অংশ, তারপরে মাথা একটা অংশ। তো এই একটা অঙ্গ, হাত একটা অঙ্গ, একটা অঙ্গকে যদি আপনি ভাগ করেন, তাহলে অঙ্গের এই অংশটা একটা অংশ, এই অংশটা একটা অংশ। তো এই হাতের অংশেই প্রায় কতটা, প্রায় 32টার বেশি কি আছে, হাড্ডি আছে হাতে। তো আমরা যদি এই অঙ্গকে বিভিন্ন ছোট ছোট অংশে ভাগ করি, তাহলে এই অঙ্গটা মূলত ছোট ছোট কোষ দিয়ে গঠিত। কি দিয়ে গঠিত? কোষ দিয়ে গঠিত। এই কোষকে ইংরেজিতে সেল বলে, সেল। আর আরবিতে এটাকে বলে খলিয়াতুন, তার জমা হলো খলায়া। তো এই কোষগুলো মূলত খালি চোখে দেখা যায় না। কোষগুলো যদি অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা দেখতে পারি, যেটাকে বলা হয় ইলেকট্রন মাইক্রোস্কোপ। কি বলে? ইলেকট্রন মাইক্রোস্কোপ। তো আমাদের শরীরের রক্ত, সারা শরীরে দূষিত রক্ত ফিল্টারিং করার জন্য হার্ট আছে, এবং এই হার্ট থেকে বিশুদ্ধ রক্ত সারা শরীরে পৌঁছে যায় ধমনীর মাধ্যমে, এবং সারা শরীর থেকে দূষিত রক্ত আবার হার্টে আসে হলো শিরার মাধ্যমে। তো এই সিস্টেমটাকে বলা হয় রক্ত সংবহন তন্ত্র বা ব্লাড সার্কুলেশন সিস্টেম। তো এটা একটা সিস্টেম। আর একটা সিস্টেম হচ্ছে আমরা এভাবে শ্বাস নিচ্ছি, এই শ্বাসটা ফুসফুসে যাচ্ছে, আবার শ্বাসের মাধ্যমে আমরা অক্সিজেন নিচ্ছি, এই অক্সিজেন হচ্ছে বিশুদ্ধ বায়ুর উপাদান। এরপরে আমরা আবার কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছি। তো এই যে শ্বাস প্রশ্বাস যে তন্ত্র, এই যে সিস্টেমটা, এটাকে বলা হয় রেসপিরেটরি সিস্টেম। কি সিস্টেম বলে? রেসপিরেটরি সিস্টেম। এরপরে একটা সিস্টেম আছে হচ্ছে যেটাকে আমরা বলি নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র কি? যে আমরা যখন, যেমন আমাদের যে ত্বক আছে, এই ত্বকে আমাদের কোনো অনুভূতি, যেমন কোনো গরম বস্তু যদি আমাদের ত্বকের স্পর্শে এভাবে হয়, তখন আমরা সাথে সাথে হাতটা এভাবে টান দিয়ে নিয়ে আসি। কেন নিয়ে আসি? কারণ হলো
তখন এই ত্বকে যে স্নায়ুগুলো আছে, নার্ভগুলো আছে, এগুলো মস্তিষ্কে একটা সিগন্যাল পাঠায়, মস্তিষ্কে বলে যে এখানে একটা গরম বস্তু আছে। তখন মস্তিষ্ক এখান থেকে রেসপন্স করে, সাড়া দেয়। মস্তিষ্ক বলে যে তুমি ওখান থেকে সরাও, হাতটা সরিয়ে নিয়ে যাও, তখন সে সরিয়ে নেয়। তো এই যে নার্ভ সিস্টেম বা নার্ভাস সিস্টেম, এটা কিভাবে কাজ করে? আমাদের যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আছে মস্তিষ্ক থেকে একটা মেরুদণ্ডের ভেতর দিয়ে স্নায়ুগুলো সারা শরীরে গাছের ডাল যেভাবে শাখায় প্রশাখায় বিভক্ত হয়, এভাবে সারা শরীরে জালের মতো স্নায়ুগুলো বিস্তৃত আছে। এগুলোকে ইংরেজিতে নার্ভ বলে। কি বলে? নার্ভ। তো এই স্নায়ুগুলো সারা শরীরে এভাবে বিস্তৃত থাকে। তো এটা হচ্ছে নার্ভাস সিস্টেম। আবার একটা সিস্টেম আছে, সেটাকে আমরা বলি রিপ্রোডাক্টিভ সিস্টেম, যেটাকে আমরা বাংলায় বলি প্রজনন তন্ত্র, বা আরবিতে যেটাকে বলা হয় আল জিহাজুত তানাসুলি। তো এই প্রজনন তন্ত্র দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে পুরুষ প্রজনন তন্ত্র বা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, আর একটা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম বা নারী প্রজনন তন্ত্র, মহিলা প্রজনন তন্ত্র। তো এই যে পুরো মানব দেহটা অনেকগুলো সিস্টেম এবং তন্ত্র দিয়ে গঠিত। সুতরাং আমাদের মানব দেহ কেবলমাত্র রক্ত, মাংস, হাড্ডির সমন্বয়ে নয়, বরং অনেকগুলো তন্ত্র এবং সিস্টেম দিয়ে মানব দেহটা পরিপূর্ণ, এটা গঠিত। এবং এর মাঝেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, তোমরা কি আকাশের দিকে তাকাও না? কত নিদর্শন। বলছেন যে ওদিকে তাকানোর দরকার নেই, ওয়াফি আনফুসিকুম, তোমরা তোমাদের নিজেদের মধ্যে কি খেয়াল করো না? আফালা তুবসিরুন, খেয়াল করো না তোমাদের নিজের মানব দেহে, মানুষের শরীরেই কত কিছু আছে। তো আমরা একটা ওভারভিউ দিলাম মানব দেহ সম্পর্কে। এখন আমরা এখানে আমাদের যে কিতাব আছে, কিতাব থেকে আমরা কিছু বিষয় ধরবো। আল জিসমুল বাশারি খলকুন মুদহিশুন, মানব দেহ হচ্ছে একটি বিস্ময়কর সৃষ্টি। আল জিসমুল বাশারি হুয়া মিন আযমি আয়াতিল্লাহি ফিল খলকি, মানব দেহ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত সৃষ্টি আছে, সকল সৃষ্টিজীবের মাঝে সকল নিদর্শন সমূহের মধ্য থেকে অন্যতম গুরুত্বপূর্ণ একটি নিদর্শন। ওহুয়া মাওযুউন লিত-তাআম্মুলি ওয়াল বাহথি ফি মায়াদিনিল ইলমি ওয়াদ-দ্বীন, আর এটা হলো দ্বীন, জ্ঞান এবং দ্বীনের ক্ষেত্রে গবেষণা এবং চিন্তার করার একটা বিষয়। ফাল জিসমু লাইসা মুজাওয়াদু লাহমিন ওয়া উযমিন ওয়া দামিন, সুতরাং মানব দেহ শুধুমাত্র রক্ত, মাংস এবং হাড্ডির সমন্বয়ে নয়, বাল হুয়া মানজুমাতুন মুতাকামিলা, বরং এটা একটি পরিপূর্ণ ব্যবস্থা, মুতাকামিলা দাকিকাতুত তানসীর, এবং সূক্ষ্ম সূক্ষ্ম গঠন এখানে রয়েছে। খলাকাহাল্লাহু ফি আহসানি তাকওয়িম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষকে, মানব দেহকে সর্বোত্তম অবয়ব এবং দেহ আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। يقول الله تعالى, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমরা কি তোমাদের নিজেদের দেহে চিন্তা করো না? এটা হলো সূরাতুজ যারিয়াতের 21 নম্বর আয়াত। হাযিহিল আয়াতু তাদউনা লিত-তাফাক্কুরি ফি আনফুসিনা, এই আয়াত আমাদেরকে আমাদের নিজেদের দেহের মাঝে চিন্তা করার জন্য আহ্বান জানায়। লিআন্না ফি আজসাদিনা মিন দালাইলিল ইজাজ, কেননা আমাদের দেহের মাঝেই বিজ্ঞানের অনেক অলৌকিক ঘটনা, অনেক অলৌকিক সিস্টেম, অনেক মুআজিজা আমাদের দেহের মাঝে রয়েছে। মা ইউবহিরুল উকুলা, যেটা আমাদের আকলকে, আমাদের জেহেনকে যেটা হতভম্ব, অস্থির করে ফেলে। ওয়া ইয়াকুদু ইলাল ঈমান, এবং ঈমানের প্রতি পরিচালিত করে। অর্থাৎ আমরা যদি আমাদের দেহের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কুদরতের কথা চিন্তা করি, তাহলে আমাদেরকে এটা ঈমানের পথে কি করে? পরিচালিত করে। তাকবীনুল জিসমিল বাশারি ওয়া তানযীমুহু, মানব দেহের গঠন এবং তার সুশৃঙ্খল ব্যবস্থা। ইয়াতাকাওয়ানুল জিসমুল বাশারি মিন হাওয়ালি 37 ট্রিলিয়ন খালিয়াতান,
মানব দেহ প্রায় 37 ট্রিলিয়ন কোষ দিয়ে গঠিত। আমরা বলেছিলাম হোয়াট ইজ দ্য সেল, কোষ কি? কোষ হচ্ছে আমাদের মানব দেহ যে ছোট ছোট বস্তু দিয়ে গঠিত, সেটাকে বলা হয় কি? কোষ। মানব দেহের ক্ষুদ্রতম গাঠনিক উপাদান হচ্ছে কোষ, যেটাকে আমরা সেল বলি ইংলিশে এবং আরবিতে বলি খলিয়াতুন, তরজমা হলো খলায়া। এই কোষগুলো تتخصص كل منها لتقوم بوظيفة معينة। এই কোষ, প্রত্যেকটা কোষ একটা নির্দিষ্ট দায়িত্ব পালন করে। আমাদের মানব দেহের যে কোষ আছে, কোষগুলো কয় প্রকার? প্রধানত 2 প্রকার। একটা হচ্ছে দেহকোষ আর একটা হলো জনন কোষ। দেহকোষ কোনগুলি? দেহকোষ হচ্ছে যেগুলি, যে সমস্ত কোষের মাধ্যমে দেহ গঠিত হয় সেগুলোকে কি বলে? দেহকোষ বলে। এবং যে সকল কোষ জনন প্রজনন সিস্টেমে অবদান রাখে সেগুলো হলো জনন কোষ। জনন কোষ 2 প্রকার, একটা হচ্ছে শুক্রাণু, একটা হচ্ছে ডিম্বাণু। শুক্রাণু হলো পুরুষের ক্ষেত্রে এবং ডিম্বাণু হলো নারীর ক্ষেত্রে। তাহলে এবং কিছু কিছু কোষ আছে যেগুলোর মাধ্যমে স্নায়ুতন্ত্র গঠিত হয়, সেগুলো হচ্ছে স্নায়ু কোষ। তাহলে মূলত আমরা দেহকোষ এবং জনন কোষ মৌলিকভাবে 2 ধরনের কোষ পাই। প্রত্যেকটা দেহের প্রত্যেকটা কোষই পৃথক পৃথক দায়িত্ব পালনের জন্য নিয়োজিত। وتشكل الأعضاء والأجهزة। এই কোষগুলো, একগুচ্ছ কোষকে একসাথে টিস্যু বলে। কি বলে? টিস্যু। টিস্যুর বানান হচ্ছে TISSUE, টিস্যু। অনেকগুলো কোষকে একসাথে টিস্যু বলে। একগুচ্ছ কোষ একত্র হয়ে একটা অঙ্গ তৈরি করে। একটা অনেকগুলো অঙ্গ একসাথে একটা তন্ত্র বা সিস্টেম গঠন করে। যেমন আমি যদি ইউরিনারি সিস্টেমের কথা বলি বা মূত্রতন্ত্র, তাহলে সেখানে 2টা কিডনি, মূত্রনালী, মূত্রথলি, ব্লাডার, ইউরেথ্রা, তারপরে হচ্ছে এবং পুরুষাঙ্গ, যেটাকে আমরা পেনিস বলি। অনেকগুলি অঙ্গ মিলে একটা তন্ত্র গঠিত হয়। কি হয়? একটা তন্ত্র বা একটা সিস্টেম গঠিত হয়। একটা তন্ত্রকে ভাঙলে একটা অঙ্গ পাওয়া যায়, একটা অঙ্গকে ভাঙলে কতগুলো টিস্যু পাওয়া যায়, একটা টিস্যুকে ভাঙলে অনেকগুলো কোষ পাওয়া যায়, অসংখ্য কোষ পাওয়া যায়। আমরা যদি বিপরীত দেখে চিন্তা করি, অনেকগুলো কোষ মিলে একটা টিস্যু হয়, অনেকগুলো টিস্যু মিলে একটা অঙ্গ হয়, অনেকগুলো অঙ্গ মিলে একটা তন্ত্র হয়, একটা সিস্টেম হয়। এটাকে আমরা বলি হচ্ছে সিস্টেম। যেমন কঙ্কাল তন্ত্র বা স্কেলেটন সিস্টেম, আল জিহাজুল আউজমি। তারপর রক্ত সংবহন তন্ত্র, এটাকে বলা হয় ব্লাড সার্কুলেশন সিস্টেম, বা এটাকে বলা হয় আল জিহাজুদ দামাভি, আল জিহাজুদ দামাভি। এরপর দেখেন ওয়াতুশাক্কিলুল আ'দা ওয়াল আজহিজাতা। সকল কোষ একত্রে মিলে সমন্বিতভাবে বিভিন্ন অঙ্গ এবং বিভিন্ন সিস্টেম গঠন করে। মিসলাদ দিমাগি ওয়াল কলবি ওয়ার রাইয়াতাইন, যেমন হচ্ছে ব্রেন বা মস্তিষ্ক, তারপর হচ্ছে হার্ট বা হৃৎপিণ্ড, এরপরে হচ্ছে ফুসফুস বা রিয়াতাইন, আল কাবিদু, তারপরে হচ্ছে ওয়াল আইনাইন ওয়াল জিলদু ওয়া গায়রি যালিকা। যেমন আমাদের চোখ, নাক, কান, অসংখ্য কোষ মিলে এই সমস্ত অঙ্গ গঠন করে। تعمل كل هذه الأعضاء بتنسيق عجيب। প্রতিটি অঙ্গই বিস্ময়কর ভাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। فالقلب يضخ الدم। সুতরাং এই আমাদের যে হার্ট আছে, আমাদের হৃৎপিণ্ড আছে, হৃৎপিণ্ড এভাবে পাম্প করে, যেটাকে আমরা হৃৎস্পন্দন বা হার্ট বিট বলি। এভাবে সে 1 সেকেন্ডে অসংখ্যবার পাম্প করার মাধ্যমে রক্তকে ফিল্টারিং করে সারা শরীরে বিশুদ্ধ রক্ত ধমনীর মাধ্যমে পৌঁছে দেয়। এবং আমাদের যে 2টি ফুসফুস আছে, সেই 2টি ফুসফুস শ্বাস প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেন টেনে নেয়। কি করে? অক্সিজেন টেনে নেয়। والدماغ يدير كل العمليات بواسطة شبكة من الأعصاب بسرعة خارقة। এবং আমাদের যে ব্রেন আছে, ব্রেন কি করে? অত্যন্ত দ্রুত গতিতে অসংখ্য স্নায়ু এবং নার্ভের মাধ্যমে সকল কার্যক্রম পরিচালিত করে। তার মানে আমাদের যে ব্রেন আছে, ব্রেন হচ্ছে আমাদের দেহের কেন্দ্রীয় অঙ্গ। কি অঙ্গ? কেন্দ্রীয় অঙ্গ। এই কেন্দ্রীয় অঙ্গ আমাদের দেহের যাবতীয় সকল কার্যক্রম পরিচালনা করে কিসের মাধ্যমে? জালের মাধ্যমে। সেই জালকে আমরা বলি হচ্ছে স্নায়ু।
জাওয়ানিবু মুযহিলাতুন মিনাল জিসমিল বাশারি, মানব দেহের কিছু বিস্ময়কর তথ্য। 1 নম্বর, আদ-দিমাগ ইয়াহতাবি আলা আকসারি মিন 100 মিলিয়ার খিলয়াতিন আসাবিয়া, প্রায় 100 মিলিয়ন স্নায়ু কোষ নিয়ে গঠিত হচ্ছে আমাদের ব্রেন। আমাদের ব্রেনে প্রায় 100 মিলিয়ন স্নায়ু কোষ আছে। কতটি? 100 মিলিয়ন। ওয়ায়ানকুলুল ইশারাতি বিসুরআতিল বারক ওয়া ইয়াকুমু বিত-তাফকীরি ওয়াত-তাযাক্কুরি ওয়াত্তিখাযিল করারাত, এবং এই ব্রেন সে অত্যন্ত দ্রুত গতিতে চিন্তা, চেতনা, ফিকির এই কাজগুলো করে থাকে, এবং ব্রেন আমাদের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। 2 নম্বর, আল কলব, হৃৎপিণ্ড। ينبض حوالي 100,000 مرة يوميا ويضخ 7500 লিটার من الدم। 1 সেকেন্ডে প্রায়, বা আমাদের যে হৃৎপিণ্ড আছে, আমাদের হৃৎপিণ্ড একদিনে প্রায় 100,000 বার স্পন্দিত হয়। কতবার স্পন্দিত হয়? 100,000 বার। এবং প্রতিদিন প্রায় 7,500 লিটার রক্তকে সে করে, পাম্প করার মাধ্যমে 7,500 লিটার রক্তকে পাম্প করে সে সারা শরীরে পৌঁছে দেয়। এই সিস্টেমটা আমরা প্রত্যেকটা সিস্টেম নিয়ে সামনে বিস্তারিত পড়বো, বিস্তারিত আলোচনা করবো, দর্শ হবে। 3 নম্বর হচ্ছে আল আইনু তাস্তাকবিলু আকসারা মিন মিলিয়ন মালুমাতিন ফি الثانية وهي أدق من أي كاميري صناعي। একটা যে সূক্ষ্ম ক্যামেরা আছে, ক্যামেরার থেকেও অনেক দ্রুত প্রায় 1 সেকেন্ডে, মুহূর্তের মধ্যে সে হাজার হাজার তথ্যকে সংরক্ষণ করতে পারে, গ্রহণ করতে পারে। কে? সে হলো চোখ। তারপরে হচ্ছে আল উযুনু। আল উযুনু হচ্ছে কান। তালতাকিতু আদাক্কাল ইহতিজাতিস সাওতিয়্যা ওয়া তুসাইদু ফি হিফযিত তাওয়াজুনি। আমাদের কান শব্দ গ্রহণ করে, শব্দের উৎস থেকে শব্দ এভাবে তরঙ্গের মতো করে আসে। কিভাবে আসে? তরঙ্গের মতো করে আসে শব্দ। সেই শব্দটা আমাদের কান এভাবে রিসিভ করে, গ্রহণ করে, এবং এই শব্দ তরঙ্গকে আমরা সাউন্ড ভাইব্রেশন বলি, বা আরবিতে আমরা সেটাকে বলি আল ইহতিজাতুস সাওতিয়্যা। 5 নম্বর বিষয় হচ্ছে আল হামাদুন নাবাবী, যেটাকে আমরা ডিএনএ বলি। তো আমাদের শরীরে যে ডিএনএ আছে, ডিএনএ মূলত বংশানুক্রমে মানুষের যে গুণাবলী আছে, সেই গুণাবলী এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে ট্রান্সফার করে, স্থানান্তর করে। তাহলে এটা হলো মানব দেহের একটা বিস্ময়কর বস্তু। আরেকটা বিষয় হচ্ছে আল জাসাদু ওয়ার রূহ, শরীর এবং রূহ। আমরা আগেই বলেছিলাম আমাদের যে দেহ আছে, আমাদের দেহটা মূলত যে কাঠামো তৈরি করে, সেই কাঠামো হচ্ছে অনেকগুলি হাড্ডির মাধ্যমে একটা কঙ্কাল তন্ত্র তৈরি করে। তো মানব দেহে সর্বমোট কয়টি হাড্ডি আছে? 206টি হাড্ডি আছে। এই 206টি হাড্ডি মিলে একটা স্ট্রাকচার তৈরি হয়। সেই স্ট্রাকচারের উপরে একটা মাংসের প্রলেপ দিয়ে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেটাকে তিনি বলেছেন ফাকাসাউনাল ইযামা লাহমা। এরপরে যখন মানুষের একটা দেহ অবয়ব হয়, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দেহ অবয়বের মাঝে রূহ ফুঁকে দেন। তিনি বলছেন ওয়ানাফাখা ফীহি মির রূহিহি। এরপরে যখন রূহ ফুঁকে দেয়, তখন একটা পূর্ণাঙ্গ মানুষ হয়। সুতরাং এই রূহ ছাড়া মানুষের যে দেহ, এটা একটা নিথর দেহ, এটার কোনো গুরুত্ব নেই।